যদি ঘরোয়া উপায়ে চুল কুচকুচে কালো করতে চান তাহলে আজকের এই রেমেডিটা আপনি ফলো করতে পারেন। তো আজকের একদম লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে কিভাবে হাতে লাগার সঙ্গে সঙ্গে আমি হাতে একটু লাগিয়ে তারপরে হাতটা ধুয়ে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু এই কালো ছোপটা কিন্তু উঠছে না, আর এই কালারটা কিন্তু বেশ কিছুক্ষণ থাকবে। এটা যদি সঙ্গে সঙ্গে লাগিয়ে যদি এরকম হয় তাহলে বুঝতেই পারছেন যে মাথায় 2-3 ঘন্টা রাখার পরে আপনাদের চুল কতটা কুচকুচে কালো হবে। তো আজকের একদম ঘরোয়া উপায় কিভাবে চুল কালো রাখা যায়, চুল গোড়া থেকে শক্ত রাখা যায় এবং চুল সুন্দর রাখা যায় তার রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চুল এমনই একটা জিনিস যেটা মাথায় যদি ভর্তি চুল থাকে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, শুধু দেখার জন্য নয়, অনেক কিছুর পরিবর্তন করে এই মাথার চুল। তো আজকের আমি সেরকম একটা রেমেডি আপনাদেরকে দেখো। অনেকের মাথার চুল ফাঁকা হয়ে গেছে, অনেকে অকালে চুল পেকে যাচ্ছে, যাদের বয়সের আগে সময়ের আগে চুল পেকে যাচ্ছে তাদের কিন্তু এই রেমেডি খুব ভালো কাজ করবে। তো এই পাতাগুলো দেখে কতজন চিনতে পারছেন জানি না, তবু আমি বলছি ছোটোবেলায় কিন্তু আমরা এই পাতার সঙ্গে সবাই কম বেশি পরিচিত, কারণ এটাকে আমরা কেশতী পাতা নামেই জানি। কেশতী পাতা আমাদের চুলের গোড়া থেকে চুলকে শক্ত করতে সাহায্য করে, চুলকে কালো করতে সাহায্য করে এবং চুল ওঠা বন্ধ করতেও সাহায্য করে। তো আমি অনেকটা পরিমাণ কেশতী পাতা নিয়েছি। এই পাতা চেনার একমাত্র উপায় হচ্ছে এই যে ছোটো ছোটো সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন, আর এই গাছ কিন্তু খুব আনাচে কানাচে ঝোপঝাড়ের মধ্যে হয়ে থাকে। গ্রামাঞ্চলে তো দেখতে পাবেনই পাবেন, এই গাছ প্রচুর হয়ে থাকে। আর এই গাছ যেহেতু আনাচে কানাচে হয় সেহেতু এই গাছের পাতার মধ্যে অনেকটা নোংরা টোংরা থাকে। আর যে কোনো রেমেডি করবেন না কেন সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া। অনেকে আবার এই পাতাকে ভৃঙ্গরাজ বলেও জানেন, কিন্তু আমরা ছোটোবেলা থেকে এটাকে কেশতী পাতাই বলে জেনেছি। ছোটোবেলায় মা ঠাকুমারা প্রচণ্ড পরিমাণে এই পাতার রস আগে আমাদেরকে মাথায় লাগিয়েছিলেন এবং যখনই আমরা ছোটোবেলায় একবার দুবার ন্যাড়া হয়েছিলাম, ন্যাড়া হওয়ার পরে এই পাতার রস খুব ভালো করে বেটে সারা মাথায় লাগিয়ে দিতেন। তো তাছাড়াও কিন্তু এই পাতা দিয়ে অনেক রকমের রেমেডি করা যায়। আমি আমার ভিডিওতে বা আমার চ্যানেলে অনেক ভিডিও দেখিয়েছি কিভাবে এই রেমেডি করবেন। যাই হোক, আজকের যে রেমেডিটা সেটা কিন্তু খুব মোক্ষম ভালো কাজে দেবে। তো খুব ভালো করে জল দিয়ে অনেকটা পরিমাণে ধুয়ে নিলাম। শুধু এই পাতা নয়, এই পাতার ডাঁটা ফুল সব সমেতে আমি রেখে দিয়েছি। এবার দেখুন এই গাছটার সাথে সবাই পরিচিত, এটা হচ্ছে জবা ফুল গাছ। আর এই জবা ফুল লাল কালারের যে জবা, এই জবাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এই জবা ফুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। যদি আপনারা প্রতিনিয়ত জবা ফুলের পাতা বা ফুল মাখেন, কিছু দিনের মধ্যেই কিন্তু চুল আস্তে আস্তে কালো হতে শুরু করবে। জবা ফুল এতটাই ভালো চুলের জন্য। তো আমি এখানে আর জবা ফুল দিয়ে যখনই কোনো রেমেডি করবেন চেষ্টা করবেন লাল কালারের জবা ফুল দিয়ে করার। এই ফুল কিন্তু ইজিলি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। বাড়িতে একটা দুটো গাছ থাকলে তো খুবই ভালো, আর যদি না থাকে এই ফুল বাজার থেকে অবশ্যই কিনতে পাওয়া যায়। তা না হলে জবা ফুলের যে গুঁড়ো পাওয়া যায় সেটাও আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। তবে আমি বলবো সবসময় এই ফুল দিয়েই গুঁড়োর থেকে ফুল দিয়ে কাজ করলে বেশি ভালো কাজে দেবে। তো আমি আজকের গাছ থেকে দুটো জবা ফুল তুলে নিলাম, আর যে গাছের পাতাগুলো অর্থাৎ কেশতী পাতা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই পাতা কিন্তু একটু খসখসে হয়। এই গোড়া কাণ্ড মূল সবটাই আমাদের চুলের জন্য ভীষণ ভালো। যদি অনেকটা পরিমাণে পেয়ে যান তাহলে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে রোদেও দেওয়ারও দরকার নেই, এমনি রেখে দেবেন। এমনি রেখে দিলেই পুরো শুকিয়ে যাবে। আর যেদিনকে ভাববেন একটু গুঁড়ো করবো সেদিনকে হালকা একটু রোদে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে ছেঁকে রেখে দেবেন। তাহলে কিন্তু ওই গুঁড়োটাও আপনারা হেনার সাথে লাগাতে পারেন, তাছাড়াও অনেক রেমেডিতে কাজে দেবেন। আর এই দেখছেন এগুলো হচ্ছে দানা। এই দানাগুলো আপনারা যদি মাটিতে ফেলে দেন খুব সহজে টবের মধ্যেও এই গাছ আপনারা করতে পারেন। তো এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আর দেখেই নিচ্ছেন বাটিটা একদম পরিষ্কার, কিছুই নেই, শুধু একটু জল দিয়ে আমি এই পাতাটাকে পেস্ট করব। তো সবার প্রথম এই কাণ্ড ফুল পাতা যা আছে সব সমেত আমি এই মিক্সির বাটিতে দিয়ে দিলাম। পরিমাণটা বলি, পরিমাণ কম বেশি আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। যাদের চুল লম্বা বা অনেকটা বেশ বড় আমার মতন, তারা কিন্তু একটু বেশি পরিমাণেই করবেন যাতে পুরো চুলটা কভার হয়। আর জবা ফুল দিয়ে যে দুটো জবা ফুল পেয়েছিলাম তার বৃন্তটা আর পরাগ রেণু দুটো ছিঁড়ে ফেলে দিলাম, এগুলোর কোনো কাজ নেই। ফুল দুটোকে আমি দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে একটু জল এর সাথে মেশাতে হবে, তা না হলে আমরা পুরোপুরি পাতাটা তো শুকনো, খুব বেশি পেস্ট করতে পারবো না। তো একটু জল দিয়ে তারপরে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে, যতটা পারবেন মিহি পেস্ট করবেন। এর সাথে আপনারা চাইলে একটু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন জলের পরিবর্তে। যদি গাছের অ্যালোভেরা জেল থাকে, ফ্রেশ অ্যালোভেরা জেল, সেই জেলটা দিয়েই
মানে জল দিলেন না, ওইটা দিয়ে ফ্রেশ, তাহলে কিন্তু আরও ভালো হবে। আমার গাছের অ্যালোভেরাগুলো আজকের খুব একটা ভালো ছিল না, মানে সেই জন্য আমি আজকে জল দিয়েই করলাম। তো দেখতেই পাচ্ছেন এতটা ভালো মিহি পেস্ট তৈরি হচ্ছে। এই অবস্থাতেও আপনারা মাথায় লাগাতে পারেন, কিন্তু আমি বলবো এই অবস্থায় লাগাবেন না, যেহেতু পাতার ছিবড়াগুলো থাকে। এরকমভাবে যদি মাথায় লাগান না, ছিবড়াগুলো কিছুক্ষণ পরে এগুলো ঝরে ঝরে পড়বে, চতুর্দিকে ছড়িয়ে পড়ে, খুব অসুবিধা হয়। তার থেকে সব থেকে ভালো হয় আপনারা যে পদ্ধতিতে আমি দেখাবো সেই পদ্ধতিতে করুন। আর এই দেখুন হাতে শুধু জাস্ট লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি জল দিয়ে ধুচ্ছি, সঙ্গে সঙ্গে হাতটা কত কালো হয়ে গেছে। এই পাতার রসের কালারটা এতটাই কালো থাকে এবং বেশ অনেক, মানে সারাদিনই আপনারা যদি সারাদিন হাতটা ধোন দেখতেই পাবেন হাতের নখগুলো কিন্তু কালো হয়ে গেছে। সেই জন্য বলছি যে যখনই করবেন একটু হাতে গ্লাভস পরে করবেন। এবার দেখুন আমি এই পাতার রসটাকে খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলেই যে রসটা পেয়ে যাব, এই রসটা হচ্ছে আমাদের চুলের জন্য মোক্ষম জিনিস, যেটা ইউজ করলে আমাদের চুলকে শুধু কালো রাখবে তা নয়, চুলকে গোড়া থেকে শক্ত রাখবে, চুল পড়া বন্ধ করবে এবং চুলের যাবতীয় সমস্যা বলতে পারেন সমাধান করবে। তো এই পাতার রস এতটাই ভালো, আপনারা যদি পারেন এই পাতার রস বেশ খানিকটা ছেঁকে রেখে দেবেন ফ্রিজের মধ্যে। আজকে সপ্তাহে 3 দিন করে ইউজ করতে পারেন। একদিন তৈরি করলেন, 2 দিন বা 3 দিন করে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, একদিন ছাড়া ছাড়া আর কি। দেখতেই পাচ্ছেন আমি হাতটাকে ধোয়ার, এবার পুরো হাতটা ধুচ্ছি। হাতের অবস্থা খুব খারাপ, শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি আজকে এইভাবে করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ সত্যি পাতার রসটা কতটা কার্যকর। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি জবা ফুল না থাকে, সব সময় তো জবা ফুল পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, জবা ফুলের পাতা ইউজ করতে পারেন। পাতাও খুব ভালো আমাদের চুলের জন্য। দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা ডার্ক এসেছে। এই পাতার রস আপনারা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারেন। শ্যাম্পুর সাহায্যে, শ্যাম্পু দিয়ে মাথায় লাগিয়ে দিতে পারেন। তাছাড়াও কোনো স্পেয়ার বোতলে নিয়ে সারা মাথায় স্পেয়ার বোতলের সাহায্যে গোড়া থেকে, স্ক্যাল্প থেকে পুরো লেন্থ পর্যন্ত লাগাতে পারেন। তাছাড়াও যেটা করতে পারেন, এটা কোনো হেনা গোলার সময় হেনার যে গুলবেন তার সাথে এটা মিশিয়ে দিয়েও আপনারা করতে পারেন। এই পাতার রস বা শুধুও মাখতে পারেন, যার যেটা সুবিধা সে সেইভাবেই করবেন। এবার বলি, যেদিনকে মাখবেন সেদিনকে মাথাটা যেন একটু পরিষ্কার থাকে, নোংরাযুক্ত মাথায় কোনো রেমেডি করবেন না, তাহলে কিন্তু খুব একটা কাজে দেবে না। আর কারা কারা মাখতে পারবেন এই রেমেডি, সবাই মাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড়, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু দেখে নেবেন মাথাটা যেন পরিষ্কার থাকে। আমি আজকে যেভাবে মেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটু তুলো নিয়ে নিয়েছি, এবার তুলোর সাহায্যে প্রথমে সারা মাথায় লাগাবো, সারা মাথায় মানে মেনলি স্ক্যাল্পে। একটু হাতে তো অবস্থা খারাপ হয়েই আছে দেখতেই পাচ্ছেন। স্ক্যাল্পে প্রথমে লাগিয়ে নেবো, স্ক্যাল্পে লাগানোর পরে বাদবাকি যেটুকু থাকবে পুরো লেন্থে লাগিয়ে নেবো। কিন্তু চুল কিন্তু আমাদের গোড়া থেকেই শক্ত হয়, মজবুত হয়, যেটা গোড়া থেকে কালো হয়, সেই জন্য চেষ্টা করবেন গোড়াতে সবার আগে লাগানোর। খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পরে ঘন্টা খানেক, পারলে 2 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা একটা গাছের পাতার রস, কোনো ক্ষতি করবে না, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই লাগাতে পারেন। চুলকে কালো করুন, আমাকে জানান।